তো হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। তো আজকে দেখতে পাচ্ছেন এই যে বেডরুম আর কিচেনের মধ্যে যে পার্টিশনের ওয়ালগুলো যে ডেকোরেট কাজগুলো হয় সেই ডিজাইনগুলো করবো। তো এইখানে একটা ডিজাইন হবে আর এইখানে একটা ডিজাইন হবে, এইখানে একটা ডিজাইন হবে, এই জায়গায় একটা ডিজাইন হবে, এই জায়গায় এটা হবে। যেহেতু ম্যাডাম এই ডিজাইনটা চয়েস করছে তার জন্য আমরা এই ডিজাইন বানাবো। তো এই ডিজাইন বানালে ঘরটা সৌন্দর্য হবে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, বুঝতে অসুবিধা কমেন্ট করবেন এবং অন্যকে শেখার জন্য ভিডিওটা শেয়ার করবেন। তো আমরা এই জায়গায়, এই দুই জায়গায় মানে এই সামনেই এক জায়গা আর এইখানে এক জায়গায় আমরা ডিজাইন করবো। তো ডিজাইনটা কীভাবে করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা করার জন্য আমরা দুইটা রড ব্যান্ড করে নিলাম, ব্যান্ড করে ফর্মাটা বানিয়ে নিলাম। এখন এই রিংটালটা যেমন আছে, যে রডটা যেরকম আছে, এই যে দেখতেছেন রডটা, এই রডের মাপে এই ডিজাইনটা আছে। তো এইরকম ডিজাইন আছে, এটা আমরা ফর্মা বানিয়ে নিলাম। সেম ওইদিকেও একটা ফর্মা বানিয়ে নিলাম, হয়তো চিকন রডটা দেখা যাচ্ছে। সেম পরিস্থিতি যেমন ডিজাইন আছে এরকম আমরা ফর্মা বানিয়ে নেব, এদিকেও বানিয়ে নিচ্ছি। এখন এই ফর্মাটাকে আমরা চুড়ি ঢোকাবো, চুড়ি ঢোকার পরে আমরা চুড়ি দিয়ে বেঁধে দেবো, যেহেতু এই কাজটা মজবুত করতে লাগবে। তো যেহেতু এই কাজটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত করছি, তো এই কাজটা আমি বহুত মজবুত করবো, আমি মজবুত ছাড়া কাজ খারাপ করি না। তো এখন আমরা চুড়ি বানিয়ে নিয়েছি, এখন চুড়ি বাঁধবো, বাঁধার পরে তোমাদের আবার দেখিয়ে দেবো। এটাও সম্পূর্ণ শেষ, এখন নিচে দাম করুন। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা আজকে যেহেতু আমরা প্রথম, তাই স্ট্রাকচারটা আমরা বানিয়ে নিলাম। এইটা দেখতেছেন, এই ডিজাইনটা যেরকম আছে তো সেম ডিজাইন আমরা বানিয়ে দিয়েছি। তো এই ডিজাইনে কি আছে, এই দিকে আছে গোল আর এই দিকে আছে সমান। তো আমরা এদিকে গোল করে দিলাম, এটা সমান করে দিলাম, গাঁথনি করে সমান করে দিলাম। আর এইখানে যে আছে এই জায়গাটা আমাদের হাফ ওয়াল হওয়ার পরে এইখান থেকে আমরা ডিজাইন শুরু করবো। তো এখানে যেহেতু 10 ইঞ্চি থেকে 11 ইঞ্চি, তো 10 ইঞ্চি থেকে 11 ইঞ্চি করবো। আর এই যে রাউন্ডটা আছে এটা আমরা প্রথম আজকে বললাম, তো অনেক ফুটা বাকি আছে, তার জন্য এই রাউন্ডটা এখনও আমাদের প্লেসমেন্ট করি নাই। তো আজকে আমরা ফ্রেমটা শুধু বানালাম। ধীরে ধীরে কীভাবে এগুলো ডিজাইন বানাতে লাগে সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন। তো ভিডিওটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এগুলো কিন্তু আছে ইটের গাঁথনি দিয়ে রাউন্ড করা যায়, তো সেটা দিয়ে রাউন্ড করলে ভূমিকম্পে একদম মানে ভূমিকম্প হয়ে গেলে একটু কাঁপা হয়ে গেলে সেগুলো গাঁথনি ফেটে যায়। তার জন্য আমরা এখানে যে আছে সেখানে আমরা পিলারের ব্যবহার করেছি, রড দিয়ে ব্যান্ড করে এখানে পিলার সিস্টেম করবো। তো ওইখানে আমরা বিম থেকে হুক দিয়ে দেবো, এখান থেকে বিম থেকে হুক থেকে হবে। আর এখানে যে রিংকালটা যে আছে সেই প্রেশারটা এটা টানা দেবো। তো এটা যখন মানে প্রেশার মানে লোড করলে কোনো খারাপ না হয়। তো এটা হলো এই ডিজাইন। আর 2 নম্বর ডিজাইন এই ডিজাইন। তো বন্ধুরা এটা হলো 2 নম্বর ডিজাইন। এটা ডিজাইন কিন্তু এই সেম মডেলের। তো সামনেটা আছে এইদিকে রাউন্ড, আর এটা কিন্তু কিচেন এইদিকে হবে, এটা রাউন্ডটা কিন্তু এইদিকে দিচ্ছে। আর এইটা রাউন্ডটা একটু গোল হবে, এটা দিকে। আর এই সাইডটা আছে প্লেন হওয়ার পরে এখানে 3টা বক্স হবে। এখানে রিংটাল, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, মানে এখানে টোটাল 3টা বক্স হবে। আর এইখানে এইভাবেই রাউন্ড হবে, রাউন্ড হওয়ার পরে এখানে একটা বক্স হবে, এখানে একটা বক্স, এখানে একটা বক্স। আর উপরটা যে আছে সেটা বন্ধ হয়ে যাবে। আর এইখান থেকে আমরা একটা টানা দিয়ে দেবো, এখান থেকে রিংটা আসবে, এখান থেকে টানা আসবে। আর এখানে টানা লাগিয়ে দিচ্ছি, দেখছি টানা লাগিয়েছে। আর ডিজাইনটা যেটা দেখতে পাচ্ছেন এই সেম ডিজাইন আমরা করতেছি। তো আজকে শুরুবার আমরা এই পিলারটা আমরা গত করে বসাই দিলাম, এই পিলারটা সেট বসাই দিলাম, কিন্তু এইগুলো এখনো প্লেসমেন্ট করিনি। আর রাউন্ডটা কিন্তু যেরকম দেখতেছেন রাউন্ডটা এরকম থাকবে না, আরও একটু ভালো হবে। সেম রাউন্ড এই দুটো হয়ে যাবে। এগুলো কাজ কীভাবে করতে লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আজকে এইটুকু কাজ, এইসব ডিজাইন যদি তোমরা করতে চাও সেটা কিন্তু তোমরা শুরু থেকে বা করতে চাও তাহলে শুরু থেকে করতে পারো। তো এইখানে আমরা যে রড ব্যবহার করেছি, এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, তো এই যে ডিজাইনটা দেখতেছেন যে ডিজাইন আছে এই সেম ডিজাইনে হবে এই ডিজাইনটা। তো আজকে এটা আমরা ফর্মা বানিয়ে নিলাম এইভাবে। আর গতকালকে আমরা এগুলো সব মানে গর্ত করবো, ফুটো করে পিলার যে আছে কলমটা জাম করে দেবো। উপরটা আমরা আবার একটা ফুটা হয়ে গেছে, আবার এদিকে আমরা 3টে ফুটা করব।
আর এখানে যে সেম ডিজাইন আছে এইখানে এটা করব, এরপরে এখানে বক্স সিস্টেম হবে। তো বক্স সিস্টেম 3টে বক্স আছে, 3টে বক্সেই হবে সেম সিস্টেম বানাবো। আর সেম পরিস্থিতি এই যে এটা, এই যে দেখেছেন এটা রাউন্ড কিন্তু একটু হালকা আছে, এটা রাউন্ড সেম হবে। তা রাউন্ডটা এখন আমার ফিনিশিং হয় নাই। আর এইদিকে আমি ইট গাঁথনি করে দিয়েছি, ইট গাঁথনি করে দিয়েছি। তো সামনে থেকে ডিজাইনটা এইরকম হবে। এই যে এটা হলো সামনের ডিজাইন আর এটা হলো পিছনের ডিজাইন। তো ডিজাইনটা খুব ভালো হবে। তো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত, আর এটা ভিডিও যদি তোমরা দেখে থাকেন তাহলে এইসব কাজ নিজে করতে পারবেন। তো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি তোমাদের শেখানোর জন্য ভিডিও বানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই সব ভিডিও তোমাদের জন্যই বানাচ্ছি। তো আজকে কাজ এইটুকুই হলো, এর বোর্ডটা জাম করে দিলাম। আর চুড়ি যে আমরা ব্যবহার করেছি সেটা 3x4 চুড়ি ব্যবহার করছি, সেম কাজ চুড়ি ব্যবহার করেছি। তো সম্পূর্ণ ভিডিও পাবেন। তার সেম এইদিকে যে কাজ আছে সেই সেম সম্পূর্ণ, কিন্তু এখানে পিলারটা এখনও জাম করি নেই। সে ব্লাব বানাই দিলাম, যেহেতু মালিক এটা ডিজাইন করতে করতে মালিকে আগে টাক্সার বানিয়ে দেখাতে লাগে। তো টাক্সার বানিয়ে দেখা দিলে কোনো সমস্যা হয় না। তো আমি যেহেতু ঝন্টু মিস্ত্রি, তো এইসব কাজ কখনো এক কাজ বারবার ভাঙা যায় না। আর স্বপ্নের বাড়ি মানুষের একবারই তৈরি হয়। তো বন্ধুরা, এইসব ডিজাইন যদি তোমরা করতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটায় যুক্ত থাকবেন। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর এইসব ডিজাইনের কাজ আমি নিজেই করি, অসংখ্য ডিজাইন আমাদের দেখছেন। তো এটা কিন্তু বেডরুম ডাইনিং হল, এগুলো হল করে পার্টিশনের যে মাঝখানে যে গেটগুলো থাকে সেগুলো গেট বানাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এতটুকুই কাজ করলাম, এতটুকুই দিয়ে দিলাম। তো নেক্সটে আবার দেখা হবে। নেক্সটে যখন কাজ করবো তখন এটা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সুস্থ থাকো, ভালো থাকো। আর বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করে দেবেন। আর তোমাদের শেখানোর জন্য ভিডিও বানাচ্ছি। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম।